কাইতাক স্পোর্টস কমপ্লেক্সে আজ বাংলাদেশের হংকং চায়না পরীক্ষা। এশিয়ান কাপে খেলতে চাইলে জিততেই হবে জামাল হামজাদের। ঘরের মাঠে আক্রমণাত্মক কৌশল হংকং কোচের। ভুল শুধরে এবার নতুন একাদশ নিয়ে পরিকল্পনায় হ্যাভিয়ার কাবরেরা। তপু সমিতকে দেখা যেতে পারে প্রথম একাদশেই। জায়ান ফাহমিদুলকে নিয়েও থাকছে ভিন্ন চিন্তা। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপ খেলতে জয় চায় লাল সবুজ। টি-20-র জবাব দেবে আফগানরা। টাইগারদের বাজে ব্যাটিংয়ে সালাউদ্দিনেরও দায় দেখছেন আকরাম খান। সিনিয়র সহকারী কোচকে জবাবদিহিতায় আনার আহ্বান। ব্যাটারদের কাছে আরও বিচক্ষণতা দেখতে চান পাইলট। এবং বিশ্বকাপ বাছাইয়ে নর্দার্ন আয়ারল্যান্ডকে 1-0 গোলে হারালো জার্মানি। টেবিলের শীর্ষে ডায়মন্ড সাফরা। এমবাপ্পেবিহীন ফ্রান্সকে রুখে দিল আইসল্যান্ড। এগিয়ে গিয়েও ড্র ফরাসিদের। বাংলাদেশ দল এখন যেন এক গভীর অন্ধকারে। আফগানিস্তানের বিপক্ষে পরপর 2 ম্যাচে ব্যাটিং ধস যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দলটা কতটা ভঙ্গুর হয়ে গেছে। আফগানরা যেন মাঠে বাংলাদেশকে শুধু হারায়নি, অপমানও করেছে নিজের ঘরের মাটিতেই। এখন সামনে শেষ ম্যাচ, আর হোয়াইট ওয়াশ এড়ানোই একমাত্র লক্ষ্য। কিন্তু প্রশ্ন হলো, এই ব্যাটিং বিপর্যয়ে আসলে কি কামব্যাক সম্ভব, নাকি তৃতীয় ম্যাচটিও পরিণত হবে লজ্জাজনক হোয়াইট ওয়াশে? আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের জন্য এখন বাঁচা মরার লড়াই। পরপর 2 ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পর এখন একটাই লক্ষ্য, হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়ে সম্মানটা অন্তত বাঁচানো। দলের মধ্যে নানা পরিবর্তনের আভাস মিলছে, কারণ আগের 2 ম্যাচে ব্যাটাররা যেভাবে ব্যর্থ হয়েছে তাতে করে বড়সড় রদবদল হওয়াটাই স্বাভাবিক। ভিসা জটিলতা কাটিয়ে শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওপেনার নাইম শেখ। তিনি একাদশে জায়গা পেলে বাদ পড়তে পারেন তানজিদ তামিম, আর সেই ক্ষেত্রে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাইফ হাসান ও নাইম শেখকে। প্রথম 2টি ম্যাচে তানজিদের ব্যর্থতা যে দলের ওপেনিংয়ে বড় ধাক্কা দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। এই পরিবর্তনের দিকেই এখন তাকিয়ে সবার চোখ। নম্বর 3-এ থাকছেন দলের অন্যতম ভরসা নাজমুল শান্ত। তবে এই পজিশনেই তার ব্যাট ব্যর্থ হয়েছে টানা 2 ম্যাচে। এবার তাকে ঘুরে দাঁড়াতেই হবে, না হলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পরই দেশের ক্রিকেটে নেমে আসে অন্ধকার রাত। আর সেই সুযোগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গুজব, বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ, খেলতে হবে বাছাই পর্ব। গুজবটি এতটাই ডালপালা মেলেছিল যে তার নজরে আসে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির। দায়িত্বশীলতার প্রমাণ দিয়ে একদিন বাদেই এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, বিশ্বকাপে সরাসরি খেলা ইস্যুতে যা ছড়িয়ে পড়েছে তা একেবারে সঠিক নয়, কারণ বাংলাদেশের হাতে আছে এক ঝাঁক ওয়ানডে ম্যাচ। 2027 ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে 14টি দল, যার মধ্যে বাছাই পর্ব থেকে আসবে 4টি দল, আর আয়োজক কোটায় থাকবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বাকি 8 দল আসবে র্যাঙ্কিং বিবেচনায়। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের র্যাঙ্কিংয়ে টপ 8-এর মধ্যে থাকলে 10 নম্বরে থাকা দলটাও সুযোগ পাবে সরাসরি বিশ্বকাপ খেলার। কিন্তু জিম্বাবুয়ে এখন পর্যন্ত 11 নম্বরে থাকায় সেই সম্ভাবনা খুবই কম। তবে সাউথ আফ্রিকা টপ 8-এর মধ্যে থাকায় সেরা 9 দলের সুযোগ হবে সরাসরি বিশ্বকাপে অংশ নেয়ার। আর এখানে যত শঙ্কা, বাংলাদেশের অবস্থান যে 10 নম্বরে। 80 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে টপকানোর সুযোগ আছে বাংলাদেশের সামনে, কারণ মাত্র 5 পয়েন্ট কমে টাইগারদের রেটিং এখন 75। ঘরের মাঠে আসন্ন সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারলেই মিলবে র্যাঙ্কিংয়ের 9 নম্বর পজিশন। একটা হারলেও থাকতে হবে 10 নম্বরে। তবে এই সিরিজ হারলে বা জিতলেই যে এখনই বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে বিষয়টা এমনও নয়, কারণ টাইগারদের এফটিপিতে এরপরও আছে 6টা ওয়ানডে সিরিজ, যেখানে ম্যাচ খেলতে হবে প্রায় 20টি, যেগুলোতে হার জিতের প্রভাব থাকবে র্যাঙ্কিংয়ে। আর এসব ম্যাচ শেষে 2026 সালের নভেম্বরের র্যাঙ্কিং থেকেই সিলেক্ট করা হবে 2026 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণকারী দলগুলোকে। খাতা কলমের হিসেবে পথটা বেশ লম্বা মনে হলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে 9 নম্বরে উঠতে পারলে অনেকটাই ভারমুক্ত হবে ক্রিকেটাররা। বড় দলগুলোর বিপক্ষে সিরিজ ঘরের মাঠে হওয়ায় বাকি পথটাও হতে পারে বেশ মসৃণ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ মিরাজদের সামনে, সেই সাথে মাথায় থাকবে 2027 ওয়ানডে বিশ্বকাপের সরাসরি খেলার সমীকরণ। এই ম্যাচের একাদশেও আসতে পারে পরিবর্তন। আবুধাবিতে বাংলাদেশ সময় ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়।
পেছনের দৃশ্যটা উপভোগ্য হলেও সামনে থাকা এই ট্রফিটা ছোঁয়া হচ্ছে না বাংলাদেশের। হতাশাজনক পারফরমেন্সে মরুর বুকে ওয়ানডে ট্রফিটাও যে হয়েছে হাতছাড়া। সিরিজ খোয়ানোর পর এখন বাংলাদেশের সামনে লড়াইটা যে হোয়াইট ওয়াশ এড়ানোর। টি-20 সিরিজ জয়ের পর মরুর বুকে আফগানদের সামনে ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ। সেই সাথে এখন চোখ রাঙাচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শঙ্কা। সেই লড়াইয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার রশিদ নাবিদের বিপক্ষে মাঠে নামছে মেহেদী মিরাজের দল। নিশ্চিতভাবেই এই ম্যাচের একাদশে আসবে পরিবর্তন। দেখা যেতে পারে নাইম শেখকে, ফিরতে পারেন তাসকিন আহমেদ। তবে বড় সমস্যা মিডল অর্ডারে। এক তাওহিদ হৃদয় ছাড়া নেই কোনো জাত মিডল অর্ডার ব্যাটার। ঘুরে ফিরে খেলছেন মিরাজ, জাকের আলী, সোহানরা। ব্যাটিং অর্ডারে নিজেকে উন্নীত করলেও মিরাজের স্ট্রাইক রেট নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। সেই সাথে 9 ম্যাচে 1 জয়ে তার অধিনায়কত্ব এখন কাঠগড়ায়। সব মিলে শেষ ম্যাচের একাদশ কেমন হতে পারে? দলের দুঃসময়ে হৃদয়ের সাথে মিডল অর্ডারে দেখা যাবে কি ছন্দে থাকা সাইফ হাসানকে, যিনি প্রকৃত 4 নম্বরই খেলেছেন বেশিরভাগ। এটা আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদেরকেই ঠিক করতে হবে যে আসলে কী টাইপের শর্টস খেলা উচিত, এবং ট্যাকটিক্যাল জায়গাগুলোতে আমরা ভুল করছি। দেন একদম উপরে হাফ ভলি বল আমরা সুইপ খেলতে যাচ্ছি, জোর করে মিডিকেটের মধ্যে আছি। বাট আমাদের প্লেয়ার আমার কাছে মনে হয় অনেক ভালো প্লেয়ার, বাট সামও শর্ট সিলেকশন আমরা কিছু ভুল করে ফেলছি। হয়তো কনফিডেন্সে কিছু অভাব আছে, বাট আমি মনে করি আমাদের অনেক প্লেয়ার আছে যে আরামসে হ্যান্ডেল করতে পারে। রশিদ খান কিন্তু বেসিক্যালি টি-20তে খুব ডেঞ্জার বোলার আমার কাছে মনে হয়, বাট ওয়ানডেতে যখন আপনি লো স্কোরিং খেলা খেলবেন তখন কিন্তু ডেঞ্জার হওয়ার কথা না। বাংলাদেশের বড় ভয় রাশিদ খান। প্রথম 2 ম্যাচে তিনি শিকার করেছেন 8 উইকেট। হোয়াইট ওয়াশ এড়াতে রাশিদ খানকে যে ভালোভাবে সামলাতে হবে বাংলাদেশের ব্যাটারদের। এক্ষেত্রে কমাতে হবে রাশিদের গুগলির বিপক্ষে ব্যাকফুটে খেলার প্রবণতা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আন্তর্জাতিক বিরতির শেষ প্রীতি ম্যাচ শিকাগোর সোলজার ফিল্ডে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামার কথা ছিল বিশ্বজয়ী আর্জেন্টিনার, কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বদলে দেওয়া হলো ভেন্যু। আলবিসেলেস্তেদের ম্যাচ হবে এখন লডারডেলের চেজে। ইন্টার মায়ামির হোম ভেন্যু হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই অ্যারেনা, এক কথায় যা লিওনেল মেসির স্টেডিয়াম। কিন্তু যার জন্য স্টেডিয়ামের এত পরিচিতি তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। আন্তর্জাতিক ম্যাচে ইনজুরির সম্ভাবনা বেশি থাকায় বিশ্বকাপ বাছাইয়ের পর থেকেই মেসিকে সব ম্যাচে মাঠে না নামানোর কৌশল এঁটেছেন স্ক্যালোনি। যদিও ভেনেজুয়েলার ম্যাচ না খেলে একই দিন মায়ামির হয়ে ম্যাচ খেলা নিয়ে আবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। পুয়ের্তো রিকোর বিপক্ষে তাই মেসিকে নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি স্ক্যালোনি। আমি এখনো তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলিনি, তবে শনিবার আমি তার ম্যাচ দেখেছি। আমার মনে হয়েছে সে খেলার মতো ফিট আছে। অনুশীলনে সে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে ম্যাচে মেসিকে দেখা যেতেও পারে, কিন্তু আমি এখন চূড়ান্ত কিছু বলবো না। এটা পুরোটাই তার সিদ্ধান্ত। আর্জেন্টিনা স্কোয়াডে দুশ্চিন্তা আছে আরো একটা। ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং এনজো ফার্নান্দেসকে এই ম্যাচে পাবেন না স্ক্যালোনি। ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের দিন হাঁটুতে চোট পেয়েছেন এনজো। দলের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেশন। বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলে সবার উপরে থেকেই শেষ করেছে আকাশী নীলরা। ব্রাজিল, উরুগুয়ে, ইকুয়েডর কেউই পাত্তা পায়নি তাদের সামনে। কিন্তু বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য লম্বা সময় কেবলমাত্র প্রীতি ম্যাচের উপর নির্ভর করতে হবে স্ক্যালোনিকে। সেক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে ভেনেজুয়েলা পুয়ের্তো রিকোর শক্তিমত্তা নিয়ে প্রশ্ন উঠছে চারদিকে।